এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগর স্টেশনের সামনে। তো চন্দননগর স্টেশন থেকেই আমরা জগদ্ধাত্রী পুজো দেখা শুরু করলাম। তো এরপরে কয়েকটা ভালো ভালো প্যান্ডেল আপনাদের দেখাবো। তো স্টেশনের সামনে যে প্যান্ডেলটা আছে সেটা হলো এদিকে দেখতে পাচ্ছেন। এটা হলো চন্দননগর স্টেশনের সামনের প্যান্ডেলটা, মানে স্টেশন থেকে বেরিয়ে প্যান্ডেলটা দেখতে পাবেন। তো এই প্যান্ডেলটার উদ্বোধন হয়ে গেল, এরপর আমাদেরকে ঢুকতে দিল। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা দারুণ বানিয়েছে। তাহলে আপনাদের চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল দেখিয়ে দিলাম। এবং দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে, দুর্দান্ত বানিয়েছে মূর্তিটা, এবং সাদার মধ্যে দারুণ দেখতে লাগছে। তো এরপর আমরা দ্বিতীয় প্যান্ডেলের দিকে যাব। তো এই প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার দ্বিতীয় প্যান্ডেলের দিকে যাব। এবার আমরা দ্বিতীয় জগদ্ধাত্রীর পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এই যে রাস্তার বাঁ দিকে একটা সাদা রঙের বাড়ি দেখতে পাচ্ছেন, ওটা কোনো বাড়ি নয়, ওটা একটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা এবার আপনাদের দেখাবো। তাহলে দ্বিতীয় জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা রাস্তার ধারে একটা ছোট জায়গার মধ্যে, কিন্তু খুব ভালো প্যান্ডেলটা বানিয়েছে, দেখতে দারুণ লাগছে। এই দেখুন এবারে পুরো প্যান্ডেলটা একসঙ্গে দেখা যাচ্ছে এবং দেখতে ভালোই লাগছে। এরপরে প্যান্ডেলের ভেতরে যাব। প্যান্ডেলের ভেতরে চলে এলাম। ওপরে একটা সুন্দর ঝাড়বাতি লাগানো আছে। এই হলো জগদ্ধাত্রী মায়ের মূর্তি। মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে এবং দেখতে দারুণ লাগছে। এই দেখুন জগদ্ধাত্রী মূর্তিটা কত সুন্দর বানিয়েছে, দেখতে দারুণ লাগছে। তাহলে আপনাদের দ্বিতীয় জগদ্ধাত্রী পূজার প্যান্ডেল দেখিয়ে দিলাম। এরপর আমরা আস্তে আস্তে 3 নম্বর প্যান্ডেলের দিকে এগোবো। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে 3 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে চলে এসেছি। একটু পরেই প্যান্ডেলের সামনে গিয়ে পৌঁছাবো। তো আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোচ্ছি। লাইটিং ভালোই করেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আমরা 3 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে চলে এসেছি। প্যান্ডেলটা খুবই ভালো বানিয়েছে, দেখতে দারুণ লাগছে। কিন্তু প্রত্যেকটা জগদ্ধাত্রীর প্রতিমা দারুণ লাগছে, দারুণ বানিয়েছে। এখন আপনি দুটো দেখেছি, দেখলেন প্রতিমাগুলি খুবই সুন্দর বানিয়েছে। এবার এই প্যান্ডেলটার ভেতরে যাব।
আমরা প্যান্ডেলের ভেতরে যাচ্ছি, ভিড় ভালোই আছে। এই দেখুন জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেখা যাচ্ছে এবং এই মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে, দেখতে দারুণ লাগছে। প্রতিটা মূর্তি দারুণ বানিয়েছে। এখন অবধি 3টে মূর্তি দেখলাম, 3টে মূর্তি দুর্দান্ত বানিয়েছে। এই দেখুন প্যান্ডেলের বিভিন্ন কারুকার্য। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা খুবই ভালো বানিয়েছে এবং কারুকার্য দারুণ বানিয়েছে, খুবই সুন্দর ভালো বানিয়েছে। এই দেখুন উপরে ঝাড়বাটি। তাহলে 3টে জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল দেখা হয়ে গেল। এরপর আমরা 4 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোবো। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো একসঙ্গে ফুচকার দোকান দেখতে পাচ্ছেন, পরপর ফুচকার দোকান। ওইদিকে আরও আছে। এখানেই দেখুন 5টা-6টা ফুচকার দোকান দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, এবার আমরা এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা 4 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এবারে আমরা 4 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। জায়গাটার নাম ব্রাহ্মণপাড়া। তো লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বানিয়েছে। দেবী দুর্গা মায়ের লাইটিং দারুণ লাগছে দেখতে। এইদিকে দেখুন ভেতরে আরও লাইটিং আছে রাস্তার দুপাশে এবং দেখতে দুর্দান্ত লাগছে। চন্দননগর তো লাইটিংয়ের জন্য বিখ্যাত, তার সাথে প্রত্যেকটা মূর্তি খুবই সুন্দর বানিয়েছে। প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে, তাই জন্য বিখ্যাত। এখানকার জগদ্ধাত্রী পূজা বিখ্যাত লাইটিংয়ের জন্য এবং জগদ্ধাত্রী পূজার মূর্তি প্যান্ডেলের জন্য। আমরা 4 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা দুর্দান্ত বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। দারুণ বানিয়েছে প্যান্ডেলটা। এরপরে আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের দিকে যাচ্ছি। এই প্যান্ডেলটা রাজস্থানের একটা রাজমহলের উপর বেস করে বানানো হয়েছে এবং প্যান্ডেলটা সত্যি খুব বানিয়েছে। এদিকে একটা গণেশ মন্দির, দারুণ লাগছে দেখতে প্যান্ডেলটা। আর এদিকে জগদ্ধাত্রী মায়ের মূর্তি, দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলটা দুর্দান্ত বানিয়েছে। তাহলে এই প্যান্ডেলটা মানে 4 নম্বর প্যান্ডেলটা দেখা হয়ে গেল। এরপর আমরা 5 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোবো। তো আমি এই প্যান্ডেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এরপর আমরা 5 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এটা হলো খলিশানি জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল। তো এবার আমরা প্যান্ডেলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। একটু পরেই প্যান্ডেলের সামনে পৌঁছে যাবো। দেখুন দূরে দেখা যাচ্ছে প্যান্ডেলটা। এটাই হলো প্যান্ডেল, খলিশানি জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল। দেখতে পাচ্ছেন এখানে লাইটটা কম আছে, মানে প্যান্ডেলটা ওইভাবেই বানিয়েছে যে লাইটটা কম থাকবে। তো এবার আপনাদের প্যান্ডেলের কারুকার্যগুলো দেখাচ্ছি। এই দেখুন এদিকে একটা বানিয়েছে, স্ট্রাকচার বানিয়েছে, সেটা পাইপের মতো কিছু একটা দিয়ে বানিয়েছে। আর এটা হলো প্যান্ডেল।
দেখতে পাচ্ছেন আজকে কত ভিড়, প্রচুর মানুষের ভিড়। এই দেখুন আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি এবং প্যান্ডেলের কারুকার্য আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা দারুণ বানিয়েছে। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা দুর্দান্ত বানিয়েছে। ওপরের লাইটের কাজটা দেখুন, দারুণ বানিয়েছে। জয় মা জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা খুব সুন্দর বানিয়েছে, দারুণ দেখতে লাগছে। প্যান্ডেল এবং মূর্তি দুটোই খুব সুন্দর বানিয়েছে এবং ভিড়ও প্রচুর, প্রচুর মানুষ এসছে। তো আপনাদের 5 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল দেখালাম। এরপর আমরা 6 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এখান থেকে বেরিয়ে গেলাম, এরপরের 6 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। ভিড় দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ভিড়। উল্টো দিকে দেখুন কত সুন্দর লাইটিংয়ের কাজ। এবার এদিকে দেখুন লাইটিংয়ের কাজ কত সুন্দর বানিয়েছে, দেখুন দারুণ লাগছে দেখতে লাইটিংয়ের কাজগুলো। এই দেখুন লাইটিংয়ের কাজ দারুণ দেখতে লাগছে। আর আমরা আস্তে আস্তে 6 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এবার আমরা 6 নম্বর জগদ্ধাত্রী পূজা মন্দিরের দিকে চলে এসেছি, কারণ এটা প্যান্ডেল নয়, এটা পার্মানেন্ট মন্দির। তো এরপরে আমরা মন্দিরটার ভেতরে প্রবেশ করব। এই মন্দিরটা দারুণ বানিয়েছে। এখানে বরাবরই দেখেছি জগদ্ধাত্রী মায়ের মূর্তি দারুণ বানায়। এই দেখুন পুরো পিকচারটা একসঙ্গে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দারুণ দেখতে লাগছে এবং মানুষের ভিড় প্রচণ্ড। আজকের দিন থেকে ভিড় শুরু হয়ে গেছে। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দারুণ বানিয়েছে মূর্তিটা, দুর্দান্ত বানিয়েছে। তাহলে আপনাদের 6 নম্বর জগদ্ধাত্রী পূজা প্রতিমা দেখালাম। এটা তো প্যান্ডেল নয়, এটা তো মন্দির। তো 6 নম্বর ঠাকুর দেখিয়ে দিলাম। এরপর আমরা আস্তে আস্তে পরের পূজা প্যান্ডেলের দিকে এগোবো। এই মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে, দেখতে দারুণ লাগছে এবং আজ থেকে ভিড় প্রচণ্ড। তো এবার আমি এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, পরের প্যান্ডেলের দিকে যাব। এবার আমরা পরের জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি, মানে 7 নম্বর, আমাদের 7 নম্বর সিরিয়াল। তো যাওয়ার সময় রাস্তার বাঁ দিকে এদিকে লেজার শো চলছে। তো এই লেজার শোটা আগে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এখানে লেজার শো চলছে, মধ্যাঞ্চল লেখা আছে। এখনও সেরকমভাবে লেজার শো শুরু হয়নি। তো আমরা 7 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে যাওয়া শুরু করলাম। ভিড় দেখতে পাচ্ছে রাস্তায়, প্রচুর মানুষ ঠাকুর দেখতে এসছে। আমরা 7 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এরপরে প্যান্ডেলের ভেতরে গিয়ে আপনাদের প্যান্ডেলের কারুকার্য এবং জগদ্ধাত্রী মায়ের প্রতিমা দেখাবো। এই দেখুন
মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল, এবং এটা রাস্তা থেকেই জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেখা যাচ্ছে। তো আমি তাও একবার ভেতরে গিয়ে দেখাবার চেষ্টা করছি, কারণ প্রচণ্ড ভিড়, যেতে পারবো কিনা জানি না ঠিক। রাস্তাটা ফাঁকা পেলাম, তার জন্য আরেকবার চেষ্টা করলাম মধ্যাঞ্চল প্যান্ডেলে ঢোকার জন্য। তো সুযোগ পেয়ে গেলাম, তার জন্য চলে এলাম ভেতরে। তো দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কিন্তু ভালোই সাজিয়েছে, কারুকার্য খুবই ভালো, দেখতে দারুণ লাগছে, এবং জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে। এখানে আবার দেখুন জগদ্ধাত্রী মায়ের মাথার পিছনে একটা চক্র ঘুরছে, এটা একটা নতুনত্ব দেখলাম। এই দেখুন প্যান্ডেলের সাইডের কারুকার্য। তাহলে আপনাদের 7 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল দেখে দিলাম মধ্যাঞ্চলে। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পরের জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে যাব। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা 8 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি, যেটা হলো বাগবাজার জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল। তো ভিড় প্রচণ্ড। এবার আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। লাইটের কাজ দারুণ করেছে, রাস্তাটা দেখতে দারুণ লাগছে সুন্দর লাইটিংয়ের জন্য। আমরা বাগবাজার জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে চলে এসেছি। একটু পরে ভেতরে ঢুকবো, তারপরে আপনাদের প্যান্ডেল এবং প্রতিমা দুটোই দেখাবো। আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। এই দেখুন জগদ্ধাত্রী মায়ের মূর্তি দেখা যাচ্ছে, এবং মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে। উপরে দেখুন লাইটের কাজগুলো খুব ভালো বানিয়েছে। তো প্যান্ডেলটা ওভারঅল খুবই ভালো বানিয়েছে, কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের মূর্তি খুবই সুন্দর। আপনার যতগুলো দেখলেন প্রত্যেকটা মূর্তি খুবই সুন্দর বানিয়েছে। বাগবাজার প্যান্ডেল থেকে বেরিয়ে এলাম, তারপর রাস্তাতে এই লাইটিংটা দেখতে পেলাম, দারুণ বানিয়েছে। কেদারনাথ মন্দিরের উপর লাইটিংটা বানিয়েছে, দেখতে দারুণ লাগছে। এরপর আমরা আস্তে আস্তে 9 নম্বর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এবার চলে এলাম 9 নম্বর জগদ্ধাত্রী পূজা মন্দিরের সামনে। এটা প্যান্ডেল নয়, এটা পার্মানেন্ট মন্দির। এবারে মন্দিরটা ভেতরে যাব। মূর্তিটা খুবই ভালো বানিয়েছে, দারুণ বানিয়েছে জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা। মূর্তিটা খুবই সুন্দর বানিয়েছে। তাহলে আপনাদের 9 নম্বর জগদ্ধাত্রী পূজা দেখানো হয়ে গেল। এরপরে পরের জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোবো। আমরা বিদ্যালঙ্কর থেকে বেরিয়ে গেলাম, তারপরে পালপাড়া জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাস্তাতে লাইটিং দারুণ করেছে, দেখতে দারুণ লাগছে। এরপর আমরা পালপাড়া জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। রাস্তার লাইট দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাইটিং করেছে, দেখতে দারুণ লাগছে। তো এবার আমরা পালপাড়া জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এবারে পালপাড়া জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের ভিতরে ঢুকছি। দেখতে পাচ্ছেন ভিড় কীরকম, দেখুন ঠেলা ঠেলি, সবাই ঠেলাঠেলি করছে। এবারে প্যান্ডেলের ভেতরে ঢুকছি।
কম আছে। আজকে তো বলছি এরপর চলে এসছে হেলাপুকুর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের কাছাকাছি। তো আমরা একটু গিয়েই প্যান্ডেলের সামনে পৌঁছে যাব। আমরা হেলাপুকুর জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এরপরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। দেখুন প্যান্ডেলের সাইডের কারুকার্য দারুণ বানিয়েছে। প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছে, দারুণ দেখতে লাগছে। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা খুবই ভালো বানিয়েছে এবং প্যান্ডেলের কারুকার্য দুর্দান্ত। আমি নিয়ে যাচ্ছি, আমার হাতে পড়ে যাবে। আজকে আপনাদের চন্দননগরের অনেকগুলো জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল দেখালাম। তো এরপরে আমাদের যাত্রা এখানে শেষ হলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ। আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।